ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পদের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না। আমার নৈকট্যশীল বান্দা হলো তারা, ঈমান এনে নেকির কাজ করে যারা আমার নৈকট্যশীল বান্দা হলো তারা। ঈমান আনতে হবে। কি আনতে হবে? এখন আপনারা বলবেন, হুজুর প্রথম পয়েন্ট আমাদের সবার সাথে কমন করেছে, আমরা তো সবাই ঈমানদার। ঈমান তো মৌখিকভাবে দাবি করার কোনো বিষয় নয়। মুখ দিয়ে ঘোষণা করলেই ঈমানদার হওয়া যায় না, বরং ঈমানদার হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। জোরে বলেন, ঈমানদার হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? এক নাম্বার, ঈমানের ঘোষণা মুখ দিয়ে দেওয়া। দুই নাম্বার, ঈমানের ঘোষণা দেওয়ার পরে অন্তর দিয়ে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করা। তিন নাম্বার হলো যে ঈমানের ঘোষণা দিলেন সেটা বাস্তব জীবনে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে প্রমাণ করে দেওয়া। এখন আমাদের মধ্যে কারা ঈমানদার নিজেরাই আসুন মিলিয়ে নেই। আমি মুখ দিয়ে ঘোষণা দিলাম আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু আমার প্রাত্যহিক জীবনে 24 ঘন্টার জীবন যাপনে আল্লাহর হুকুম আমি মানি না। আজান হলে নামাজে যাই না। আল্লাহ সুদ হারাম করে দিলেন, আমি সুদের কারবার করি। আল্লাহ ঘুষ হারাম করে দিলেন, আমি ঘুষের কারবার করি। আল্লাহ লুটপাট হারাম করে দিলেন, দুর্নীতি হারাম করে দিলেন, আমি সেটা করলাম। আমি আলগা পয়সা খেলাম অর্থাৎ দুর্নীতি করলাম। আমি জিনা করলাম, বেবিচার করলাম। মুখ দিয়ে বললাম আল্লাহর উপর ঈমান এনেছি, আর আমার প্রতিদিনের জীবন যাপনে আল্লাহর হুকুম আহকাম না মেনে আল্লাহর অবাধ্য হয়ে মৌখিকভাবে আমি যে ঈমানের ঘোষণা দেই, এটার নাম ঈমান নয়, এটা হলো ঈমানদার নামের খাঁটি টাটকা মুনাফিক। ঈমান কি এত সহজ জিনিস? আপনি মুখ দিয়ে বললেন আর হয়ে গেল? আপনি তো সুদের কারবার ছাড়েন না, ঘুষও ছাড়েন না, খাদ্যে ভেজাল দেওয়া ছাড়েন না, ওজনে কম দেওয়া ছাড়েন না, মানুষের মাল খাই